তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ইংলিশ ভার্সনের ব্যাচদের জন্য বলতেছি, তোমাদের হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টার 7 এর আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে লেকচার 3। আমরা লাস্ট দুইটা লেকচার একটু যদি দেখি, তাহলে আমরা লেকচার 1 এ টপিক 1 পড়েছিলাম হচ্ছে চেঞ্জেস অফ ম্যাটার, যে ম্যাটারের মধ্যে কি কি চেঞ্জেস থাকতে পারে। সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ। আমরা সেই ব্যাপারে হচ্ছে ডিটেলস আলোচনা করেছিলাম। আমরা উদাহরণ সহ। এরপর আমরা লেকচার 2 তে পড়েছিলাম হচ্ছে ক্লাসিফিকেশন। তো আমরা দেখলাম যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলা তাদের কি কি ক্লাসিফিকেশন থাকতে পারে। তো কিছু কেস আছে, তো ওই কেস অনুসারে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম। তো সেই হিসাবে ক্লাসিফিকেশন করছিলাম একটা, দুইটা, তিনটা, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন, অ্যাকর্ডিং টু দ্য হিট চেঞ্জেস অফ কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রন ট্রান্সফারিং ইন কেমিক্যাল রিঅ্যাকশনস। তো এই ব্যাপারে আমরা জেনেছিলাম। আর আমরা হচ্ছে ১ নাম্বার যে ক্লাসিফিকেশনটা, যে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন আমি কেমিক্যাল রিঅ্যাকশনকে কি কি ভাগে ভাগ করতে পারি, সেই ব্যাপারে হচ্ছে আমরা ডিটেইলস পড়েছিলাম। যে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, অ্যাকর্ডিং টু দ্য, আমি একটু কালিটা নিয়ে নিই। অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে ডিরেকশন আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করছিলাম। একটা হচ্ছে ইরিভার্সিবল, এটা রিভার্সিবল। ইরিভার্সিবল ডিরেকশন হচ্ছে একটা দিকে, আর রিভার্সিবল ডিরেকশন হচ্ছে বোথ সাইডে। যে আমার হচ্ছে একটা রিঅ্যাকশন আছে, ধরো বলতে পারি এরকম, একটা রিঅ্যাকশন হচ্ছে আমার রিঅ্যাকট্যান্ট থাকে, রিঅ্যাকট্যান্ট, সেই রিঅ্যাকট্যান্ট থেকে হচ্ছে কি তৈরি হয়, আমার প্রোডাক্ট প্রডিউস হয়। ওকে। তো এই রিঅ্যাকট্যান্ট থেকে যদি প্রোডাক্ট প্রডিউস হয়, বাট প্রোডাক্ট থেকে অ্যাগেইন রিঅ্যাকট্যান্টে না আসতে পারে, তাহলে হচ্ছে আমার সেটা ইরিভার্সিবল রিঅ্যাকশন ছিল। আর যদি আমার রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে এবং প্রোডাক্ট থেকে অ্যাগেইন আমার রিঅ্যাকট্যান্টে যদি ফেরত আসতে পারে, তাহলে তাকে আমি বলতেছি রিভার্সিবল বা উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, আমরা এই ব্যাপারে হচ্ছে জেনেছিলাম। অ্যান্ড রিভার্সিবল রিঅ্যাকশনের ডিটেলস পড়েছিলাম, রিভার্সিবল রিঅ্যাকশনের ডিটেলস পড়েছিলাম, এদের ডেফিনেশনগুলো ভালো মতো আয়ত্ত করেছি এবং আমরা এর উদাহরণগুলো পড়েছিলাম। তো আমরা এই পর্যন্ত হচ্ছে লেকচার 2 ছিল। আজকে আমাদের লেকচার 3। তো লেকচার 3 তে আমরা কি পড়ব? তো লেকচার 3 তে আমরা যেহেতু ক্লাসিফিকেশনই পড়ব, কিন্তু ক্লাসিফিকেশনের টাইপ আছে। প্রথম টাইপটা পড়েছিলাম আমরা হচ্ছে কোথায়, কোথায়? প্রথম টাইপটা পড়েছিলাম হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আজকে আমরা পড়ব হচ্ছে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য হিট চেঞ্জেস। তো হিট চেঞ্জের অনুসারে বা হিট চেঞ্জের উপর ভিত্তি করে আমি কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশনকে ক্লাসিফাই করতে পারি। তো আজকে টপিকটা আমরা দিয়ে ফেলি। তাহলে টপিক, classification classification of chemical of chemical reaction according to heat changes বা according to heat changing in chemical reaction, যাই হোক, according to heat changes। ওকে। তো ভাইয়া, আমরা according to heat changes কেমিক্যাল রিঅ্যাকশনকে দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। কয় ভাবে? দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। কোনটা কোনটা? ভাইয়া ১ নাম্বারটা আর ২ নাম্বারটা, একটা হচ্ছে ভাই এন্ডোথার্মিক রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে ভাই আমার এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো ফার্স্টটা আমি হচ্ছে লিখি এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে আমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ভাই এই দুটো বাংলা কি? ভাই তাপীয় পরিবর্তন অনুসারে, এটা হচ্ছে কি ভাইয়া, তাপ মানে হিট, আর চেঞ্জেস মিন্স পরিবর্তন। তাহলে তাপীয় পরিবর্তন অনুসারে বা ডিপেন্ডে পরিবর্তন হিসেব করে, হিসেবে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাই আমার তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে আমার তাপহারী বিক্রিয়া। একটা হচ্ছে তাপ তাপোৎপাদী বিক্রিয়া, একটু সুন্দর মতো লিখি,
একটা হচ্ছে আমার তাপোৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমার তাপ হারি বিক্রিয়া। তবে তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়াকে আমরা এক্সোথার্মিক রিয়াকশন বলতেছি এবং তাপহারী বিক্রিয়াকে আমি এন্ডোথার্মিক রিয়াকশন বলতেছি। তো ভাইয়া তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো, নর্মালি তো ক্লাসগুলো ইংলিশ ভার্সনের জন্য, বাট বাংলা ভার্সনে যারা পড়ে তারা হচ্ছে এটা দেখে বুঝতে পারে যে তাপ উৎপাদী বিক্রিয়া মিন্স হচ্ছে একটা রিয়াকশন যেখানে তাপ প্রডিউস হয় বা উৎপন্ন হয়। উৎপাদী মিন্স হচ্ছে উৎপন্ন হওয়া, প্রডিউস হওয়া, মানে তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন একটা রিয়াকশন যেখানে হচ্ছে আমার হিট প্রডিউস হয়। আর এন্ডোথার্মিক একটা রিয়াকশন যেখানে হচ্ছে আমার হিট অ্যাবজর্ব হয়। তো এই ব্যাপারে হচ্ছে আমার সামনে জানি, সমস্যা নেই। তো আমাদের ফার্স্ট হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। তো আমি এখানে হচ্ছে লিখে রাখি এক্সোথার্মিক রিয়াকশন। তো এক্সোথার্মিক রিয়াকশন বলতে আমি কি বুঝি? এ কেমিক্যাল রিয়াকশন, এ কেমিক্যাল রিয়াকশন where heat is produced in product is called exothermic reaction, is called exothermic reaction। মানে ভাই আমি যদি একটু বাংলায় লিখি জিনিসটা, যে এমন একটা রিয়াকশন, এমন একটি রিয়াকশন আর বিক্রিয়া, এমন একটি রিয়াকশন অর বিক্রিয়া যেখানে ওয়ার প্রোডাক্টে হিট প্রডিউস বা তৈরি হয়। এটাই তো, এই ব্যাখ্যাটা কি বাংলা ভাষার ব্যাখ্যা, বাংলিশ লিখে দিলাম যে এমন একটা রিয়াকশন মানে কেমিক্যাল রিয়াকশন ওয়ার হিট ইজ প্রডিউসড ইন প্রোডাক্ট, মানে প্রোডাক্টের মধ্যে আমার কি হবে, হিট প্রডিউস হবে। তো ভাই আপনি তো বললেন যে প্রোডাক্টে হিট প্রডিউস হবে, মানে একটা রিয়াকশনের মধ্যে রিয়াক্টেন্ট আছে, প্রোডাক্ট আছে। তো এর মধ্যে প্রোডাক্টে হচ্ছে কি হবে, আমার হিট প্রডিউস হবে। তো হিট কিভাবে প্রডিউস হয় এটা কিভাবে বুঝবো? তো এটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখে বুঝবো। এটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখে বুঝবো। দেখো এক্সাম্পল, এক্সাম্পল এক নাম্বারটাই দেই। এক নাম্বারটা হচ্ছে একটা হেবার প্রসেস। কি একটা হেবার প্রসেস, একটা বিজ্ঞানী হেবার হচ্ছে এই প্রসেসটা হচ্ছে আবিষ্কার করেন। সো এর প্রসেসের নাম হচ্ছে আমার হেবার প্রসেস। এখানে একটা রিয়াকশন ঘটে। কি রিয়াকশন ভাইয়া? এই প্রসেসে হচ্ছে আমার নাইট্রোজেন যে গ্যাসটা, N2 গ্যাস, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, 3 মোল হাইড্রোজেন গ্যাস, এরা হচ্ছে আমার আয়রন, আচ্ছা এটা তো রিভার্সিবল রিয়াকশন, সো আমি এটা এইভাবে লিখি। এটা হচ্ছে ভাইয়া আয়রন ফ্যাক্টর এবং 200 এটিএম, আর হচ্ছে ফ্যাক্টর থাকে একটা 500 ডিগ্রি সেলসিয়াস, বা রেঞ্জও থাকতে পারে, ইচ্ছা তোমার রেঞ্জও লিখতে পারো, বইয়ে রেঞ্জ আছে। তো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে তুমি যদি 200 এটিএম প্রেসার দাও, 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও, এবং আয়রন যদি আমার ফ্যাক্টর হিসেবে থাকে, তাহলে আমি অ্যামোনিয়া গ্যাস পাবো। শুধু অ্যামোনিয়া গ্যাস নয়, এই বিক্রিয়ার মধ্যে আমার যে রিঅ্যাক্টেন্ট আছে, রিঅ্যাক্টেন্ট কোনটা বলতো? এই বিক্রিয়ার মধ্যে রিঅ্যাক্টেন্ট হচ্ছে আমার নাইট্রোজেন এবং এই রিঅ্যাক্টেন্ট হচ্ছে হাইড্রোজেন, আর প্রোডাক্ট হচ্ছে কি বলতো? আমার অ্যামোনিয়া। আমাকে বলছে এ কেমিক্যাল রিঅ্যাকশন ওয়্যার হিট ইজ প্রডিউসড ইন প্রোডাক্ট। তো এখানে আমি দেখবো যে আমার তাপ বা হিট প্রডিউস হয়েছে, কোথায় হয়েছে ভাইয়া? দেখতে পারি আমরা এখানে যে এইখানে অ্যামোনিয়ার পাশাপাশি 92 কিলো জুল হিট এখানে প্রডিউস হয়েছে। যদিও আমরা এক্সোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন চ্যাপ্টার 8-এ আরো ডিটেলসে পড়বো, তারপর আপাতত এখানে যা বোঝানো হচ্ছে তাও এনাফ বলতে পারি আমরা। তো 92 কিলো জুল হিট প্রডিউস হয়। ভাই আমি আরেকটু বলে রাখি এখানে যে 92 কিলো জুল, এটা হচ্ছে ভাই একটা
শক্তি, একটা এনার্জি। কি? এটা হচ্ছে হিটের এনার্জি। ঠিক আছে? হিট এনার্জি। তো এনার্জির মেজারমেন্ট হচ্ছে কিলো জুলে নিচ্ছি আমরা। ওকে? বইয়ে আমাদের কিলো জুলে হচ্ছে এনার্জির ভ্যালু দেওয়া, মানে কিলো জুলে দেওয়া। হিট এনার্জি হচ্ছে 92 কিলো জুল। কোথায় আমার প্রডিউস হয়? অ্যামোনিয়ার সাথে সাথে প্রডিউস হয়। যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে, এই রিঅ্যাকট্যান্ট দুটো মিলে আমার অ্যামোনিয়া তৈরি করে, তখন 92 কিলো জুল আমার কি প্রডিউস হয়? আমার হচ্ছে হিট প্রডিউস হয়। অ্যান্ড হিটটা কি আমার ওয়ান কাইন্ড অফ এনার্জি। আশা করি বুঝতে পারছো। এই একটা উদাহরণ এক্সাম্পল, হেবার প্রসেসে আমার নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এটা নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর এই গ্যাসটার নাম হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাসটার নাম হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস। আশা করি বুঝতে পারছো। ২ নাম্বার, ভাই এখানে চাইলে আরো অনেক হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন দেওয়া যায়। তো আমি কয়েকটা এক্সোথার্মিক রিঅ্যাকশন তোমাকে দেখাই। ২ নম্বর এক্সাম্পলে আমি আরেকটা এক্সোথার্মিক রিঅ্যাকশন দেখাইতে পারি। সেটা হচ্ছে ভাই আমি অলরেডি এটা দেখাইছি যে মিথেন আর অক্সিজেন, এটা হচ্ছে কম্বাশন রিঅ্যাকশন। সামনে আমরা পড়বো যে মিথেন আর অক্সিজেন, মানে মিথেন হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ জ্বালানি, ফুয়েল। এই ফুয়েলকে হচ্ছে আমি অক্সিজেন দ্বারা বার্ন করব। বাতাসে অক্সিজেনের সাহায্যে কি হয়? আমার হচ্ছে কোনো একটা জিনিসে আগুন দেওয়া যায় বা আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন। আমরা ছোটবেলায় পড়ছিলাম যে অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। তাহলে ওইভাবে আমি মিথেনকে অক্সিজেনের সাহায্যে বার্ন করব, এবং এটাকে বলা হয় কম্বাশন রিঅ্যাকশন। তো এই বিক্রিয়ার মধ্যে যদি আমি বার্ন করি, এটা একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার প্রডিউস হবে। বা শুধু কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার প্রডিউস হয় না, যখন কোনো একটা জিনিসকে বার্ন করি তো আমরা দেখি না সেখানে খুব তাপ উৎপন্ন হয়। অবশ্যই, ধরো কোনো একটা জিনিস পোড়াইলা, তুমি পোড়াইলে কি হবে? তাপ উৎপন্ন হবে না? সো এটাও তো একটা ওইরকম তাপ উৎপাদী বিক্রিয়া আর এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেখানে মিথেনকে পোড়াইলে আমার কি তৈরি হবে? হিট তৈরি হবে। এবং এই হিটের পরিমাণটা কতটুকু? এই হিটের পরিমাণটা হচ্ছে আমার এই হিটের পরিমাণটা হচ্ছে 890 কিলোজুল। এই হিটের পরিমাণটা হচ্ছে আমার 890, মানে অনেক অ্যাকচুয়ালি। যে ১ মোল মিথেনকে যদি তুমি ১ মোল অক্সিজেন সাজিয়ে পোড়াও, তাহলে 890 কিলোজুল এনার্জি প্রডিউস হয়। এটা কি এনার্জি? এটা হচ্ছে আমার হিট এনার্জি। ওকে? তো এই নামটা কি? ভাইয়া এর নামটা অনেকে বলতে পারো, ভাই নামটা একটু লিখে দেন। এটা হচ্ছে মিথেন। এটা তো অক্সিজেন গ্যাস চিনো তোমরা, এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা ওয়াটার। আশা করি এগুলো চিনবা। বাট এটা হচ্ছে আমার মিথেন। ওকে? এরপর আসো সেকেন্ড রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশন তো হইলো, থার্ড রিঅ্যাকশন। থার্ড রিঅ্যাকশন আমরা আরেকটা লিখতে পারি যে ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড, অলরেডি বলে ফেলছি লাস্ট ক্লাসে, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার চুন অথবা লাইম। এটা হচ্ছে আমার ধরো সলিড আছে, সলিড সলিড স্টেটে আছে, এবং আমার ২ মোল ওয়াটার, ওয়াটার তো লিকুইড আমরা জানি। এরা রিঅ্যাকশন করে কি তৈরি করবে ভাইয়া? ভাইয়া তুমি যদি চুনের সাথে চুন, এর সাথে যদি পানি মিশাও, তাহলে কি তৈরি হবে? চুনের পানি তৈরি হবে না? চুনের পানি তৈরি হবে অবশ্যই। তাহলে লাইম ওয়াটার তৈরি হবে। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমি এখানে বলতে পারি ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো নামটা লিখে রাখি। এটা হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সাইড, আর এটা হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর যদি বাংলায় বলি, এটা হচ্ছে চুন, আর এটা হচ্ছে আমার চুনের পানি। তো চুনকে হচ্ছে এভাবে লিখতে পারি আমি, লাইম লিখতে পারি। আর এটা কি আমাকে লিখতে পারি, কি লিখতে পারি? এটা হচ্ছে লাইম ওয়াটার। আশা করি বুঝতে পারছো সবাই। চুন, চুনের পানি। তো ভাই এটাও তো কি আমার এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর আমরা জানি কি এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হবে? হিট প্রডিউস হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই হিটকে, এখানে হিট প্রডিউস হবে না? তো হিট আমরা লিখতে পারি, এখানে হিট প্রডিউস হয়েছে কত কিলোজুল ভাইয়া? এখানে হিট প্রডিউস হচ্ছে 69.95 কিলোজুল। এটা একটা কি আমার হিট, এটা একটা কি আমার হিট। আশা করি বুঝতে পারছো। এখন শুধু এইটুকুই শেষ না ভাইয়া, আমরা কি বললাম? যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট প্রডিউস হয়। কি হয়? এক্সোথার্মিক রিঅ্যাকশনে, অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়া কি তৈরি হয়? তাপ উৎপন্ন হয়। এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট প্রডিউস হয়। এটা বললাম না আমরা? হ্যাঁ।
তো হিট প্রডিউস হয় এটা কিভাবে? এই হিটটাকে হচ্ছে আমার কি, এই হিটটা হচ্ছে আমার এনার্জি। আর এই এনার্জি ইউনিটটা কি? এই এনার্জি ইউনিট হচ্ছে আমার কিলোজুল। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আছে ভাইয়া, এখানে হচ্ছে ডেল এইচ বলতে একটা জিনিস আছে। অ্যান্ড ডেল এইচ হচ্ছে রিয়াকশন হিট। আমরা যদি বলি কোন একটা রিয়াকশনের হিট, এটা আমরা কিভাবে দেখাবো? ধরো কোন একটা রিয়াকশনের হিট বুঝাবো, রিয়াকশন হিট, যে এই রিয়াকশনের রিয়াকশন হিট এত কিলোজুল, এটা বলি না? বাট রিয়াকশন হিটকে বলতে পারি যে রিয়াকশন হিট ইজ ইকুয়ালস টু, লিখতে পারি এরকম, ধরো আগে একটা বিক্রিয়া লিখলে ভালো হতো, তারপরও রিয়াকশন হিটকে আমরা বলতে পারি ডেল এইচ। ওকে, রিয়াকশন হিটকে বলতে পারি আমরা ডেল এইচ। তো আপাতত এইটুকুই জানো যে এক্সোথার্মিক রিয়াকশনের ডেল এইচ হয় নেগেটিভ। এক্সোথার্মিক রিয়াকশনের এক্সোথার্মিক রিয়াকশনের ডেল এইচ হচ্ছে আমার নেগেটিভ। নেগেটিভ ইকুইভ্যালেন্ট, ভি মিনস হচ্ছে একটা ভ্যালু, বুঝছো? ভ্যালু হচ্ছে নেগেটিভ হবে। লাইক এক্সাম্পল যদি বলি, -92 কিলোজুল, -180 কিলোজুল, এইগুলা ইটিসি। এখন তুমি যদি একটু ব্যাকে আসো, আমি কি বললাম? যে এক্সোথার্মিক রিয়াকশনের আমার কি হবে, হিট প্রডিউস হবে হচ্ছে প্রোডাক্টে, বাট এর ডেল এইচ কি হবে, নেগেটিভ। মানে আমি বলতে পারি এই জিনিসটা, যে এর, এই যে আমার রিয়াকশনটা দেখতেছো, এই যে আমার রিয়াকশনটা দেখতেছো, এই রিয়াকশনে আমার ডেল এইচ, হিট তো প্রডিউস হচ্ছে প্লাস, প্রোডাক্টের সাথে আমার 92 কিলোজুল প্রোডাক্ট কি হচ্ছে, প্রডিউস হচ্ছে, বাট ডেল এইচ হবে এখানে -92 কিলোজুল। অনেক সিম্পল জিনিস। এখানে যদি আমার কি হয়, প্রোডাক্টে হিট প্রডিউস হয়, তাহলে ডেল এইচ হবে হচ্ছে মাইনাস। কারণ কেন? কারণ আমি একটু আগে বলে দিলাম যে এক্সোথার্মিক রিয়াকশনে আমার ডেল এইচ কি হবে, মাইনাস আসবে। তো এখানে কি হবে বলতো? এইখানে ডেল এইচ কি হবে, -890 কিলোজুল। আর এইটারও ডেল এইচ কি হবে, এই সুতরাং এইটারও ডেল এইচ হবে হচ্ছে আমার -69.95 কিলোজুল। ওকে, তাহলে আমি বলতে পারি, ধর একটা এক্সোথার্মিক রিয়াকশন আছে, এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে রিয়াক্টেন্ট থেকে হচ্ছে আমার প্রোডাক্ট প্লাস হিট তৈরি হয়েছে বা হিট প্রডিউস হয়েছে, আমি ডেল এইচ লিখতে পারি হচ্ছে মাইনাস হিট। আশা করি বুঝতে পারছো। এরপরে তাহলে আমরা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন ব্যাপারে জেনে গেলাম। এখন আসা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। তো আমরা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশনের হেডিংটা দিয়ে ফেলি, এন্ডোথার্মিক রিয়াকশন। ওয়েট, একটু ওয়েট। এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, এন্ডোথার্মিক রিয়াকশন বলতে আমরা কি বুঝি? তো আমরা আবার ওই সংজ্ঞাটা লিখে ফেলি। A chemical reaction, a chemical reaction where heat is absorbed by reactants is called endothermic reaction. Is called endothermic reaction. ওকে, তাহলে আমরা বুঝলাম কি, যে একটা কেমিক্যাল রিয়াকশন আছে যেখানে হচ্ছে হিট কি হয়, অ্যাবজর্ব হয়, কার মাধ্যমে বা কার দ্বারা, রিয়াক্টেন্টের দ্বারা, বাই রিয়াক্টেন্টস, ইজ কল্ড এন্ডোথার্মিক রিয়াকশন। এটা একটা এক্সাম্পল না দিলে আমরা বুঝবো না। তোমরা একটা এক্সাম্পল দিয়ে ফেলি দ্রুত। এক্সাম্পল, বা এক্সাম্পল আগে কিছু একটা জিনিস বুঝাতে চাই, যে ধরো রিয়াক্টেন্ট আছে আমার, এই রিয়াক্টেন্ট কি করবে, হিট অ্যাবজর্ব করবে। হিট নিয়ে নিলে কি হবে, ওর সাথে প্লাস হবে না? ধরো আমি হচ্ছে হিট নিয়ে নিচ্ছি,
আমি যদি 5 জুল হিট নিয়ে নেই তাহলে আমার সাথে কি হবে? সেই হিটটা প্লাস হবে। তাহলে রিঅ্যাকট্যান্টের সাথে যদি হিট অ্যাবজর্ব হয় তাহলে কি তৈরি হবে আমার? প্রোডাক্ট তৈরি হবে। এটাই হচ্ছে আমার কি এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মূল কথা। তাহলে আমি যদি একটা এক্সাম্পল নেই, সেই এক্সাম্পলটা কি নেওয়া যায়? ধরো ১ নাম্বার এক্সাম্পল নিতে পারি আমি নাইট্রোজেন অক্সাইড নিতে পারি। ধরো নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে হচ্ছে কি নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি করতে পারে। নাইট্রাস কেন নাইট্রিক হবে, সরি, 2NO নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করলো। তো ভাইয়া এই যে বিক্রিয়া দেখতেছি আমি, যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিলে আমার নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করলো, আসলে এটা অ্যাকচুয়ালি এইভাবে হয় না। এইটা তৈরি করতে গেলে ফার্স্টে আমার ওকে 180 কিলো জুল হিট দেওয়া লাগবে। কেন? কারণ ও 180 কিলো জুল হিট অ্যাবজর্ব না করলে ও নাইট্রাস অক্সাইড, সরি নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারবে না। বারবার নাইট্রাস কেন বলতেছি, নাইট্রিক হবে, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার নাইট্রিক অক্সাইড গ্যাস। তো আমার নাইট্রিক অক্সাইড কি করবে? তৈরি করবে কখন? যদি আমার রিঅ্যাকট্যান্ট গুলা মানে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসগুলা যদি 180 কিলো জুল হিট অ্যাবজর্ব করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই 180 কিলো জুল হিট অ্যাবজর্ব করছে, ওকে। তো আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি এইভাবে, যে কি বলা যায়, আচ্ছা আমরা তো ওইটাই বলতে পারি ক্যালসিয়াম কার্বনেট লাইমস্টোন, এটা কি আমার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট और কি লাইম স্টোন। এই ক্যালসিয়াম কার্বনেট কে যদি আমি ভাঙি, বাট ভাঙার জন্য আমার ওকে কি দেওয়া লাগবে? হিট দেওয়া লাগবে। হিট না দিলে ও ভাঙবে না। সো আমার ওকে মিনিমাম হচ্ছে কত, কত দেওয়া যায়? 176, 176.8 কিলো জুল আমার হচ্ছে হিট দেওয়া লাগবে। আমি একটু হলুদ কালি দিয়ে লিখি, সরি, 176.8 কিলো জুল আমি যদি ওকে হিট দেই তাহলে ও ব্রেক হবে এবং ব্রেক হয়ে লাইম তৈরি করবে। লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এটা কি আমার অবশ্যই লাইম, ক্যালসিয়াম অক্সাইড। একটু আগে নামটা কিন্তু লিখে দিছিলাম আমি। তো এই দুইটা রিয়াকশন হচ্ছে ভাই আমার কি, এই দুইটা রিয়াকশন হচ্ছে আমার এন্ডোথার্মিক রিয়াকশন, যেখানে রিয়াক্ট্যান্ট কি করবে? হিট অ্যাবজর্ব করবে। তাহলে বলতে পারি এন্ডোথার্মিক রিয়াকশন ইজ আ কেমিক্যাল রিয়াকশন ওয়্যার হিট ইজ অ্যাবজর্বড বাই রিয়াক্ট্যান্টস। ওকে, আশা করি বুঝতে পারছো। কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ভুলে যাই না আর কি, এটা লাস্টে বলবো। তো আমরা বলতে পারি যে এন্ডোথার্মিক রিয়াকশনের যে রিয়াকশন হিট অর্থাৎ ডেল এইচ, এটা কি হবে তাহলে? পজিটিভ হবে। এন্ডোথার্মিক রিয়াকশন এর রিয়াকশন হিট অর ডেল এইচ কি হবে? উইল বি, উইল অলওয়েজ বি পজিটিভ, উইল অলওয়েজ বি পজিটিভ। মানে কি ভাই? ডেল এইচ অলওয়েজ এর ভ্যালু কি হবে? অলওয়েজ ভ্যালু হবে এর পজিটিভ। কিরকম? যদি আমি একটু দেখি, এই যে আমাদের ডেল এইচ, এটা এটা হচ্ছে +180 কিলো জুল, আর এইটার ডেল এইচ হবে হচ্ছে প্লাস। ভাই প্লাস কি দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে। এই প্লাস চিহ্নটা, সাইনটা আমার অবশ্যই দেওয়া লাগবে। 8 কিলো জুল। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমি যদি একটু সংক্ষেপে কথাটা বলি তোমাদের, যে ভাইয়া এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক যদি আপনি কিভাবে মানে দেখলে কিভাবে বুঝবো? ভাইয়া ধরো একটা এক্সোথার্মিক রিয়াকশন আছে, এক্সো, আমি এক্সো লিখলাম। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে হচ্ছে দেখবা আমার রিঅ্যাকট্যান্ট আছে, সেখান থেকে হচ্ছে প্রোডাক্ট
প্রডিউস হবে প্লাস হিট প্রডিউস হবে, এবং এটা ডেল এইচ হবে কি, ডেল এইচ হবে হচ্ছে আমার নেগেটিভ, নেগেটিভ হিট। নেগেটিভ হিট মিন্স কি, মাইনাস হিট, এই তো। আর তুমি যদি এন্ডোথার্মিক রিয়াকশন দেখো, এন্ডোথার্মিক রিয়াকশন দেখো, এখানে হচ্ছে রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট হিট অ্যাবজর্ব করবে, আর এখানে হচ্ছে প্রোডাক্ট হিট কি করে দিবে, বের করে দিবে পরিবেশে। হিট অ্যাবজর্ব করলে আমার, রিয়াক্টেন্ট হিট অ্যাবজর্ব করলে প্রোডাক্ট প্রডিউস হবে, এবং এর ডেল এইচ হচ্ছে পজিটিভ, পজিটিভ হিট। তো আমরা হচ্ছে এই ক্লাসিফিকেশনের ডিটেলস পড়ে ফেললাম। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা একটু তোমাদের ইংলিশ ভার্সনের জন্য শেয়ার করে দিও, কারণ আমি যতটুকু মনে করি ইংলিশ ভার্সনের জন্য নিউলি ডেডিকেটেড প্ল্যাটফর্ম খুব কমই আছে। তো আমি ট্রাই করব আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলস কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ শেষ করে দেওয়া। তো তোমরা হচ্ছে লাইক কমেন্ট করে তোমাদের কোন চ্যাপ্টারটি দরকার তা আমাদের জানাবা। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।